অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইন দ্য ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ নিচের ভগ্নাংশগুলোকে বড় থেকে ছোট সাজাও। তো ভগ্নাংশগুলো কী কী আছে? 7/10, 11/15, 17/20। আর এই ভগ্নাংশগুলো আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো। দেখেন একইভাবে যদি আমরা শর্টকাট ফর্মুলা যদি করতে চাই, অর্থাৎ দ্রুত সময় করার যদি আমার দরকার হয়, তাহলে আমরা একইভাবে প্রত্যেকটাকে একটা শূন্য দিই। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে এই শূন্যকে যদি আমরা যদি 10 দিয়ে যদি কিনে 70কে ভাগ করি, রেজাল্ট হয় কত? 7। আর 110কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 15 দিয়ে ভাগ করলে ফল হইতেছে হলো 7 15 90, 105, 10 5 5 তাহলে 3, 7.3। আর এখানে হচ্ছে হলো 170কে আমি 20তে ভাগ করব, অর্থাৎ 170 যদি আমরা 20তে ভাগ করি তাহলে 8 20 হইতেছে হলো 160, তাহলে 8.5 এই। তাহলে এখন এখানে আমরা কি পেলাম? তাহলে প্রথম ভগ্নাংশে আমার ভাগফল আসছে হলো লবের পরে একটা করে শূন্য দেওয়ার পরে আমার ভাগফল আসছে 7, এখানে 7.3, এখানে 8.5। তো কাজে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। যদি আমরা এখন যদি ভগ্নাংশকে সাজাই, তাহলে আমার সাজাইতে হবে বড় থেকে ছোট। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 17/20, তারপরে ভগ্নাংশ হচ্ছে হলো 11/15, তারপরে ভগ্নাংশ হইতেছে হলো 7/10। তাহলে এখানে আমরা ছোট বড়টা ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা এখানে বলছে বড় থেকে ছোট। তাহলে এটা সবচেয়ে বড় ভগ্নাংশ, তাহলে আমি এইভাবে গ্রেটার সাইন দিলাম, এরপরে গ্রেটার সাইন দিলাম। কাজে আমরা এইভাবে আমরা শর্টকাটভাবে অত্যন্ত সহজ ম্যাজিক একবারে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা বের করতে পারি। কাজে আমাদের এমসিকিউতে যদি এই ধরনের কোশ্চেন আসে, তাহলে কিন্তু খুব সহজে আমরা আনসারগুলো বের করতে পারবো, এবং বের করে আমরা খুব দ্রুত অর্থাৎ 20-30 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারতেছি। কাজে এভাবে যদি করি, এভাবে করলে তো আমাদের হয়তো যদি বড় আকার অঙ্ক আসে, অর্থাৎ রচনামূলক কোশ্চেন যদি হয়, অর্থাৎ যে কোশ্চেনের মান বেশি, তাহলে কিন্তু বন্ধুরা এইভাবে করলে হবে না। সেক্ষেত্রে আমাদের অঙ্কটি করে দেখাতে হবে। যেহেতু অঙ্কটি করে দেখাতে হবে, কাজেই তাহলে জিনিসগুলো আমি মুছে ফেলি। তো মুছে ফেললে একইভাবে বন্ধুরা এখানে আমার কি করতে হবে? 10, 15 and 20 এর এলসিএম বের করতে হবে। তাহলে এখানে আমি ভাগ প্রক্রিয়া এলসিএমটা বের করে ফেলি। অর্থাৎ কি দরকার আমার? 10, 15 and 20 এর এলসিএম এটা আমার বের করতে হবে। তাহলে আমি এখানে লিখি 10, 15, 20। এটা সর্বনিম্ন কি দিয়ে ভাগ যাওয়া দেখতে হবে। এখানে কি সংখ্যা আছে? সংখ্যা আছে 10, 15 আর হলো 20। তাহলে 10 এবং 15 এবং 20 এর মধ্যে এমন একটি সংখ্যা নির্ধারণ করতে হবে যাকে কমপক্ষে দুটোকে ভাগ যায়। তাহলে আমি প্রথমে যদি এখানে 2 নিই, তাহলে 2 নিলে এখানে হচ্ছে 5, এখানে 15 থেকে গেল, আর এখানে হচ্ছে 10। এরপর 2 দিয়ে আর ভাগ যায় না, যেহেতু এখানে ইভেন নাম্বার আছে অনলি 10, আর এখানে আছে 5 and 15। তাহলে 3 দিয়ে যদি আমি 2 পরে যদি আমি 3 নেই, এটাকেও 3 দেওয়া যায় না, এটাকে শুধু 3 দেওয়া যায়, বাট এটাকে যায় না। কাজে 3ও নেওয়া যাচ্ছে না, 4 তো যাবেই না, 4 এর এখানে কোনো রকম কোনো রিলেশন নাই। তাহলে আমি 5 নিই, 5 নিলে এখানে হয় 1, এখানে হয় 3, এখানে হয় 2। আর কিন্তু কিছু তো বন্ধু যাচ্ছে না, এখানে আমাদের মৌলিক উৎপাদকগুলো বের হয়ে গেছে, অর্থাৎ 1, 3, 2। এখানে আর কোনো কিছুতে ভাগ যায় না। তাহলে এখানে আমরা কি উৎপাদকগুলো আমরা পেলাম? 2 পেলাম, 3 পেলাম, 1 পেলাম, 3 পেলাম, 2 পেলাম। অর্থাৎ 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। অথবা এভাবে যদি উল্টাভাবে চিন্তা করি, 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60। অর্থাৎ 10, 15 and 20 এর এলসিএম হচ্ছে 60। বন্ধুরা আরেকভাবে আপনারা চিন্তা করতে পারেন, সেটা হলো যেমন 10 and 20
10 and 20, এই দুটার এলসিএম কত? এই দুটার এলসিএম তো 20। এরপর হলো 15, 20 and 15 এর এলসিএম কত হবে? এলসিএম হলো এমনই একটা সংখ্যা, এমনই একটি ছোট সংখ্যা যে সংখ্যাকে এই 20 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখি তো কি নেওয়া যায়। তাহলে এবং সেই এলসিএমটা কিন্তু অবশ্যই এই সংখ্যাগুলোর চেয়ে বড় হবে, অর্থাৎ 20, 15 এদের চেয়ে বড় হবে। তাহলে আমি কি নিতে পারি? সাপোজ আমি 40 নিলাম, 40 নিলে 20 দিয়ে ভাগ যায়, বাট 15 দিয়ে কিন্তু ভাগ যায় না। তাহলে আমি পরবর্তীটা চিন্তা করি 50, 15 নিলে তো একটা দিয়ে ভাগ যায় না। এরপর যদি আমি নিই 60, 60 নিলে কিন্তু 20 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 3 20 60। আবার 15 দিয়ে যদি কিনে 60কে ভাগ করি তাহলেও কিন্তু 4 15 60। সো এলসিএম কিন্তু 60 হয়। কাজে আমি এইভাবে বের করতে পারলাম, এইভাবে বের করতে পারলাম। আবার কিন্তু আমার ওই গুণিতক নিয়মও কিন্তু বের করার সিস্টেম আপনাদের আমি আগে দেখিয়েছি। কাজে এখানে যেহেতু এলসিএমের কোনো ফ্যাক্টর না, সো আমি এলসিএম এই পর্যন্তই লিখে দিলাম। তাহলে আমার 10 15 20, তা 10 15 and 20 এর এলসিএম হচ্ছে হলো 60, অর্থাৎ 10 15 20 এর লসাগু হচ্ছে 60। এখন এই যে 7/10, 11/15, 17/20, এই তিনটা ভগ্নাংশেরই অর্থাৎ হরকে, হর হচ্ছে এখানে 10 15 20, কারণ আমরা যে 10 15 20 এটা তো এই তিনটা ভগ্নাংশেরই হর। যেহেতু আমরা হরের এলসিএম বের করলাম, সেই জন্য আমি এই সবগুলো হরকে আমরা ইকুয়ালে রূপান্তর করব। কীভাবে ইকুয়ালে রূপান্তর করা যায় বন্ধুরা দেখুন, যেহেতু এখানে 10 দিয়ে 16কে ভাগ করার একটা বিষয় আছে, সো আমি তাহলে আগে ভাগটা করেই দিই। এখানে 60 ডিভাইডেড বাই 10 ভাগ 10 ইকুয়াল টু হলো 6, সেমিকোলন দিলাম। তাহলে এই 10টা আসছে এই ভগ্নাংশের জন্য, তাহলে 7/10, আর ভাগফলটা কত আসছে 6। আমি এখানে 6 দিয়ে উপর এবং নিচে ভাগ করবো, অর্থাৎ বোথ সাইডকে আমি গুণ করে দিলাম, অর্থাৎ 7 × 6 10 × 6। তাহলে 7 × 6 মানে হলো 7 × 6 ইকুয়াল টু হলো 642, আর এখানে হচ্ছে 60। তাহলে একটা ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। কি ভগ্নাংশ পেলাম? অর্থাৎ 7/10 এর বড় ভগ্নাংশ হচ্ছে 60/42। নেক্সট ভগ্নাংশ 11/15। সো আমি তাহলে 60 ডিভাইডেড বাই 15 যদি করি, 60 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু হচ্ছে হলো 4। তাহলে এই ভগ্নাংশ এটা থেকে আসছে, তাহলে 11/15 এই 4 দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করব। অর্থাৎ কিভাবে 15 60 হয়, 15 60 কিভাবে হয়? এই যে 4 দিয়ে মাল্টিপ্লাই, অর্থাৎ 60কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 4 হয় রেজাল্ট। সো আমি 4 দিয়ে যদি আবার 15কে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু 60 হবে। সো এখানে 15 মাল্টিপ্লাই 4 আর 11 মাল্টিপ্লাই 4, তাহলে 11কে যদি মাল্টিপ্লাই করলে হয় 44, আর এটাকে মাল্টিপ্লাই করলে হয় 60। তাহলে আরেকটা ভগ্নাংশ পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম ভগ্নাংশ হলো 60/42, পরের ভগ্নাংশ 60/44। স্বাভাবিকভাবে কিন্তু দেখা যাচ্ছে এটার চেয়ে কিন্তু এটা একটু বড়, কারণ এটা হলো 60 ভাগের 42 ভাগ, আর এটা হলো 60 ভাগের 44 ভাগ, তাহলে এটা নিশ্চয়ই বড়। এরপর আরেকটা ভগ্নাংশের হর কথা আছে 20। তাহলে আমি দেখি 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হয় 3। অর্থাৎ এই যে ভগ্নাংশটা 17/20, 20কে আমার 60 বানাইতে হবে। 20কে 60 বানানো মানেই হলো 60কে 20 দিয়ে ভাগ করলে ফল হয় 3, তাহলে 3 দিয়ে 20কে মাল্টিপ্লাই করলে 60 হয়ে যাবে। সো এখানে আমি তাহলে 17 মাল্টিপ্লাই 3, 20 মাল্টিপ্লাই 3 আমি লিখলাম। তাহলে এখানে রেজাল্ট কি আসতেছে? 17 মানে হলো 51, 17 × 3 ইকুয়াল টু 51, আর 20 × 3 ইকুয়াল টু হলো 60। কাজে আরেকটা ভগ্নাংশ। তাহলে আমরা তিনটা ভগ্নাংশই পেয়ে গেলাম। তিনটা ভগ্নাংশের মধ্যে এটা হলো 60 ভাগের 51 ভাগ, 60 ভাগের 44 ভাগ, 60 ভাগের 42 ভাগ। কাজে স্বাভাবিক এটা দেখলেই কিন্তু একদম এক নজরে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ভগ্নাংশটা সবচেয়ে বড়, তারপরে হলো এটা, তারপরে হলো এটা।
তাহলে কিন্তু এত জটিল, এই ভগ্নাংশ কিন্তু এত জটিল, সহজে কিন্তু বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড়। বাট দেখেন এখন কত সহজে বোঝা যায় যে কোনটা ছোট কোনটা বড়। কাজেই একটু আমার খালি চিন্তা করতে হবে কীভাবে আমি আগাবো। এখানে যদি আমি কিনা লবকেও যদি আমি সমান সমান করতাম তাহলে কিন্তু ভগ্নাংশ আমি ছোটো বড় বের করতে পারতাম। সো আমি এখান থেকে কিন্তু সহজে দেখতে পারতেছি যে কোনটা বড়। এখানে দেখা যাচ্ছে যে 51 is greater than 44 is greater than 42। সুতরাং এই 52টা আসতে হলো কোন ভগ্নাংশ থেকে? এই ভগ্নাংশ থেকে, অর্থাৎ 20/17। তাহলে এটা ইজ গ্রেটার দেন, এরপর হলো 11/15, 11/15 ইজ গ্রেটার দেন, এরপরে হলো 7/10, এই 7/10। এটা শর্টকাট করে দিলাম এখানে, কাজে এটা তো দৃশ্য দেখানোর কিছু নাই। তো কাজে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে ভগ্নাংশ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো যায়। আপনারা যদি কোনো স্কিপ না করে ভিডিওটি যদি কন্টিনিউয়াস দেখে যান, নিশ্চয়ই আপনারা অঙ্কটা অত্যন্ত সহজভাবে আপনারা বুঝতে পারবেন, এবং এই ধরনের প্রবলেমগুলো আপনারা বুঝতে পারলে যে আরও যত জটিল বা আরও অন্য প্রকৃতির বা ভগ্নাংশ, এখানে আমি 3টাতে বোঝাইছি, যদি কিনা 4টাও আসে 5টাও আসে তবু কিন্তু বন্ধুরা আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। কাজেই আপনারা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।